আমার হাতে থাকা এই এসএসডিটার দাম হচ্ছে মাত্র ৭০,০০০ টাকা। এই ৭০,০০০ টাকা দিয়ে কী করা যায়? আপনি অ্যাপলের একটা কম্পিউটার কিনতে পারবেন, অ্যাপলের যে এমন ম্যাক মিনি আছে সেটা, খুব পাওয়ারফুল একটা পিসি বানাতে পারবেন, উইন্ডোজের অনেক ল্যাপটপের অপশান আছে ৭০,০০০ টাকায়, সেগুলো কিনতে পারেন, অথবা SanDisk এক্সট্রিম এই 4 টেরাবাইট এসএসডিটাও আপনি কিন্তু ৭০,০০০ টাকায় কিনতে পারবেন। দ্য ডিসিশন ইজ আপ টু ইউ। যদিও এই এসএসডির দাম এত বেশি হয়েছে কারণ এটা 4 টেরাবাইটের, বুঝতেই পারছেন 4 টেরাবাইট এসএসডি মানে হিউজ। এটার আরও একটা ভেরিয়েন্ট আমার হাতে আছে 1 টেরাবাইটের, যেটার দাম একটু রিজনেবল। সো 4 টেরাবাইট ভেরিয়েন্টের দাম বক্সের গায়ে লেখা ৭৩,০০০ টাকা এবং 1 টেরাবাইট ভেরিয়েন্টের দাম বক্সের গায়ে লেখা 18,৫০০ টাকা। এই দুটো এসএসডি আমাদের কাছে পাঠিয়েছে আনবক্সিং টেক। আপনারা যদি 4 টেরাবাইট ভেরিয়েন্টটা কিনেন তাহলে আনবক্সিং টেক থেকে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অ্যারাউন্ড ৭০,০০০ টাকায় পাবেন। আর এই 1 টেরাবাইট ভেরিয়েন্টটা কিনলে 500 টাকার মতো ডিসকাউন্ট পাবেন, মানে 18,000 টাকায় পাবেন। আপনারা চাইলেই কিনতে পারেন। আমি আনবক্সিং টেকের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। নাও আমার প্রশ্ন হচ্ছে, এত টাকা দিয়ে এই এসএসডিগুলো কিনা কি লজিক্যাল? এগুলো কি ভ্যালু ফর মানি হয়? ফর ইউর রেফারেন্স, আমি ব্যক্তিগতভাবে যে এসএসডিটা ইউজ করি সেটা আমার বাম হাতে আছে। এটা হচ্ছে ট্রান্সেন্ডের একটা এসএসডি। যদিও এই দুইটা এসএসডির মধ্যে ভালোই পার্থক্য আছে, দামের পার্থক্য কিন্তু খুব বেশি না, অ্যারাউন্ড 2-2.5 হাজার টাকা দামের পার্থক্য। তবে SanDisk'ের যে এসএসডিটা এটা হচ্ছে USB 3.2 Gen 2 আর্কিটেকচারের, আর ট্রান্সেন্ডেরটা হচ্ছে USB 3.1 Gen 2 আর্কিটেকচারের। একটা 3.2 আর একটা 3.1। যদিও নাম্বারে একটা ছোট্ট নাম্বারের পার্থক্য, স্পিডের পার্থক্য কিন্তু অলমোস্ট দ্বিগুণ। এই SanDisk এক্সট্রিমেরও কিন্তু USB 3.1 Gen 2 ভেরিয়েন্ট আছে মার্কেটে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন, কিন্তু সেটার দাম এটা থেকে একটু কম হবে। সো মার্কেটে কম দামি সেম লুকিং সেম ভেরিয়েন্টের এসএসডি দেখে আবার ফ্রিক আউট করার কিছু নাই, আপনারা স্পেসিফিকেশনে দেখে নেবেন যে USB 3.2 নাকি 3.1। তবে এখানে একটা কথা আছে, আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ সেটাতে যদি USB 3.2 Gen 2 আর্কিটেকচারের পোর্ট না থাকে তাহলে কিন্তু এইটার যে হাইয়েস্ট স্পিড সেটা আপনি পাবেন না। সো USB 3.2 Gen 2 এর যে স্পিডের স্ট্যান্ডার্ড সেটা এটার বক্সের গায়েও লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন রিড স্পিড হচ্ছে আপ টু 1050 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1000 মেগাবাইট পার সেকেন্ড, যেটা USB 3.1-এ অলমোস্ট হাফ, অ্যারাউন্ড 500 মেগাবাইট পার সেকেন্ড রিড রাইট স্পিড। সো বুঝতে পারছেন দ্বিগুণ পার্থক্য। যাই হোক, স্পিড এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে এই এসএসডিটার ফিজিক্যাল ওভারভিউটা দেখে নিই, অ্যান্ড দেন এই দুইটার কম্প্যারিজনে চলে আসবো। ওকে, সো এই এসএসডিটা মূলত মার্কেট করা হচ্ছে একটু ডিউরেবিলিটির দিকে, একটু রাগেড বিল্ড কোয়ালিটি এটাতে দেওয়া হয়েছে। এটা শক প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট, ভাইব্রেশন প্রুফ, সেই সাথে উপরে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা খুব সহজে ড্রপ থেকেও বাঁচতে পারবে। এবং এখানে একটা হুকের মতো দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি চাবির রিংয়ের মতো ঝুলিয়ে রাখতে পারবেন, হুইচ ইজ গুড। খুবই ছোটোখাটো, মাত্র 4 ইঞ্চ হচ্ছে এটার সাইজ, ইজিলি পকেটে ক্যারি করা যাবে, ব্যাগে খুব একটা স্পেস নেবে না। এবং এইটার বক্সের ভেতরে একটা কেবল আসে, এটা হচ্ছে খুবই ছোট্ট একটা কেবল, USB টাইপ C to C, বাট সাথে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে আপনি যদি USB টাইপ A ইউজ করতে চান তাহলে। তবে আমার কাছে মনে হয়েছে অ্যাডাপ্টার না দিয়ে সেপারেট কেবল দিয়ে দিলেই ভালো হতো, কারণ এই অ্যাডাপ্টারটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এটা বিল্ড কোয়ালিটি এবং লুক সব কিছুই আমার পছন্দ হয়েছে। এখন কথা হচ্ছে তারা যে স্পিডটা প্রমিস করছে সেটা কি আদৌ পাওয়া যাবে কিনা। সো প্রথমেই আমি USB 3.2 Gen 2 আর্কিটেকচারের যে পোর্ট আছে সেটা দিয়ে টেস্ট করেছি, এবং তারা যেটা ক্লেম করছে 1000 মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড এবং 1050 মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড, সেটা কাছাকাছি গিয়েছে। একদমই যতটা প্রমিস করে ততটা তো পাওয়া যায় না, কারণ তারা নিজেরাও বলে দেয় আপ টু। সো তারা ল্যাবে যেভাবে টেস্ট করে সেভাবে টেস্ট করলে হয়তো পাওয়া যাবে, বাট ইউজার এন্ডে এসে কেউই এটা পায় না, মানে তারা যেটা প্রমিস করে সেটা পায় না, বাট কাছাকাছি যায়, এবং এইটাই এক্সপেক্টেড। সো আমি হ্যাপি এটার সিকোয়েন্সিয়াল যে রিড রেট স্পিড আছে সেটা নিয়ে। বাকি যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে আমি SSD বেঞ্চমার্ক টুলটা দিয়ে করেছি, আপনারা এগুলো একটু দেখে নিন, দেখে নিজেদের মতো করে জাজ করে নিন যে এটার স্পিড কেমন। আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, বাট বেশিরভাগ সময় সবার কাছে USB 3.2 Gen 2 আর্কিটেকচারের পোর্ট থাকবে না। সো আপনি যদি USB 3.1 দিয়ে ইউজ করেন তাহলে এটার যে রিড রেট স্পিড পাবেন সেটা কিন্তু 500-র নিচে, সো অলমোস্ট হাফ। তবে ভালো ব্যাপার হচ্ছে সেম কনফিগারেশনে আমরা যদি ট্রান্সেন্ডের এসএসডিটা টেস্ট করি তাহলে কিন্তু SanDisk'েরটা স্লাইটলি বেটার পারফর্ম করছিল। আমি অন্যান্য কিছু এসএসডির সাথেও কম্প্যারিজন করে আপনাদেরকে একটা গ্রাফ দিয়ে দিচ্ছি। এই গ্রাফে যে NVMe এসএসডিটা আছে এটা ইন্টারনাল এসএসডি, আমি জাস্ট রেফারেন্সের জন্য আপনাদেরকে দিয়েছি। NVMe ইন্টারনাল এসএসডি কিন্তু এই এক্সটার্নাল এসএসডির সাথে কোনোভাবেই কম্পেয়ারেবল না। সো এই ডেটাটা কেবলই আপনাদের রেফারেন্সের জন্য। আর রিয়েল লাইফ ফাইল ট্রান্সফারের যে টেস্ট আছে সেখানেও SanDisk খুব ভালো পারফর্ম করেছে। আপনারা চাইলে এই এসএসডিটা কিন্তু ফোনেও ইউজ করতে পারবেন C to C কেবল দিয়ে, উইচ ইজ এ গুড থিং। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি কাদের জন্য, কারা অ্যাকচুয়ালি এগুলো কিনবেন?
প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, খুব বেশি রান অ্যান্ড গান শ্যুট করেন এবং আপনার অনেক বেশি স্টোরেজ দরকার, অথবা যারা ম্যাক ইউজ করেন, ম্যাকের ল্যাপটপ মানে অ্যাপলের ল্যাপটপ যারা ইউজ করেন, তাদের তো এক্সটার্নাল এসএসডি দরকারই হয়, যেহেতু তাদের স্টোরেজ অনেক সময় কম থাকে, অনেকে আছে বেস ভেরিয়েন্টের ল্যাপটপ কিনে, তাদের জন্য কিন্তু এই এসএসডিগুলো আইডিয়াল। এবং এই এসএসডিতে ফাইল রেখে আপনারা সরাসরি ভিডিও এডিট করতে পারেন, ছবি এডিট করতে পারেন, বেশ ভালো স্পিড পাবেন, যেটা কিন্তু হার্ড ড্রাইভে আপনারা পাবেন না। এবং আপনি যদি খুব বেশি হেভি ইউজ করেন, একটু ডিউরেবল জিনিস চান, তাহলে SanDiskের স্পেসিফিক এই মডেলটা আপনি নিতে পারেন। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটা ভালো অ্যানাউন্সমেন্ট আছে। আনবক্সিং টেকের পক্ষ থেকে আমরা একটা ফটো কন্টেস্টের আয়োজন করছি, স্মার্টফোন ফটো কন্টেস্ট। সো আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো সাবজেক্টের তোলা সুন্দর একটা ছবি আপনারা আনবক্সিং টেকের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন। সবগুলো ছবি দেখে আমরা একটা বেস্ট পিকচার সিলেক্ট করব এবং সেই ছবির ফটোগ্রাফারকে আমরা একটা স্মার্টফোন গিফট করব, এবং যে রানার আপ হবে তাকেও একটা পুরস্কার দেওয়া হবে, কিন্তু সেটা সিক্রেট থাকছে। সো আপনারা চাইলে এখনই পার্টিসিপেট করে ফেলতে পারেন। আমি ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনার ছবিটা জাস্ট পোস্ট করে দিন, এবং ভিডিওটা যেদিন পাবলিশ হবে তার ঠিক 20 দিন পরে আমরা উইনার অ্যানাউন্স করবো আনবক্সিং টেকের গ্রুপে এবং আমাদের ফেসবুকের পেজে। সো দুই জায়গাতেই অ্যাক্টিভ থাকবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।